আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন, আমি আর কিছু বলে দিব পাবলিকলি। প্রযুক্তিটার নাম হচ্ছে হার্প, HAARP, হার্প। এই প্রযুক্তি কি, কেন, এর দিয়ে কি করা যায় না করা যায়, এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, মনে থাকবে? HAARP, হার্প, মনে থাকবে? এখনই গুগল সার্চ করে রেখে দেন, বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন কি জিনিস এটা, কি করা যায় এটা দিয়ে। আপনাকে বলে দেই, দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে, কেন সে পুরো বিশ্বটা শাসন করবে। দাজ্জাল বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, প্রোগ্রেসও দিতে পারবে। 40 দিন সে বিশ্বকে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে। সায়েন্টিস্টরা এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে, এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। তো একদিন যে 1 বছরের সমান হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবীরাও প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন কিভাবে নামাজ পড়ব? নবীজি বললেন, তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে। মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে, তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না? মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না, আটকে গেছে পৃথিবী, তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কি না? নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নেবে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই। এবং নবীজি একটা হাদিসে বলছেন, পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না। সলফে সালাহিন বলছেন তার বিচরণ দুভাগেও হতে পারে, এক, সে নিজে বিচরণ করবে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন, অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে। দুটো ব্যাখ্যাই যৌক্তিক, যৌক্তিক না? একজন ব্যক্তি কি একা একাই বিশ্বকে শাসন করতে পারে, নাকি তার কোনো ফলোয়ার্স লাগবে? ফলোয়ার্স লাগবে না? এখানে তার ফলোয়ার্স কারা? নবীজি বলছেন ইস্পাহানের 70,000 ইহুদি তাকে ফলো করবে। কত হাজার? 70,000। আর আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের ধর্মগ্রন্থে একটা ধোঁকা আছে। কি ধোঁকাবাজি? তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকারী, যে আসলে তারা বিশ্বকে শাসন করবে। কারা এমনটা মনে করে? ইহুদিরা মনে করে। তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, তারা যখন আসবে তখন তারা বিশ্বটাকে শাসন করা শুরু করবে। আস্তে আস্তে কি তারা বিশ্ব শাসন করছে কি না বলেন? ধীরে ধীরে কি তারা বিশ্বের শাসন ক্ষমতার দিকে এসেছে কি আসে নাই? আসছে। যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো, ফর এক্সাম্পল জিওপলিটিক্স, পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিডিয়া, প্রযুক্তি, এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটিভাবে তারা শাসন করা শুরু করেছে। শুধু প্রকাশ্যে এসে ঘোষণা দেওয়া বাকি আছে। এটাও অচিরেই হবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ এটা না আসা পর্যন্ত তো ঈসা আলাইহিস সালাম আসছেন না। দাজ্জাল যখন শাসন না করছেন তার আগ পর্যন্ত কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন না। দাজ্জালের শাসনকে ধসিয়ে দেওয়ার জন্যে, শেকড় থেকে উপড়ে ফেলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন ইনশাআল্লাহ। তার মানে সময়গুলো এদিকে যাবে। কে হবে সে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হবে একজন ইহুদি যুবক। কি যুবক? ইহুদি যুবক, যার কোকড়ানো চুল থাকবে, শারীরিক শক্তি অনেক বেশি হবে, এবং কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফ, ফা এবং র। তার এক চোখ হবে অন্ধ, ঠিক আঙ্গুরের মতো ফোলা, সেটা হবে বাম চোখ। তাকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন, অলৌকিক কিছু ক্ষমতা দিবেন, এবং সে পৃথিবীতে এসে নিজেকে খোদা দাবি করবে। যারা তাকে মেনে নিবে সে তাদেরকে জান্নাতে ঢোকাবে, আর তার জান্নাত মানেই জাহান্নাম। আর যে তাকে অনুসরণ করবে না তাকে সে জাহান্নামে ঢোকাবে, তার জাহান্নাম মানেই জান্নাত। সুবহানাল্লাহ। এমনও এসেছে একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে। যুবকরা ভালো করে শোনেন, একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে এবং সে যুবকটাকে ধরে বলবে, তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? সে যুবক বলবে, না,
আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব হচ্ছেন আল্লাহ। তখন দাজ্জাল তাকে হত্যা করবে কিভাবে? তার পা দুটোকে ধরে এইভাবে চিরে ফেলে দিবে এবং একটা অংশ একদিকে নিক্ষেপ করবে, আরেকটা অংশ আরেক দিকে নিক্ষেপ করবে। এরপরে দাজ্জাল হুকুম করবে এই ডেড বডিকে জীবিত হয়ে যাও। দাজ্জালের হুকুমে এই ডেড বডি জীবিত হয়ে যাবে। ফিতনা, পরীক্ষা, আল্লাহ পাকে পরীক্ষা করবে। তারপরে সে তাকে জীবিত করে বলবে, আমি তোমাকে মৃত্যু দিলাম, আবার জীবিত করলাম, এখন বিশ্বাস হলো যে আমি আল্লাহ? তখন সেই যুবক বলবে, এখন আমার পূর্ণ বিশ্বাস হলো যে তুই দাজ্জাল। কারণ আমি হাদিসে পড়েছি, আমি জানি যে দাজ্জাল এক যুবককে এভাবে হত্যা করবে, কিন্তু আমি এটা জানতাম না এই যুবক আমি নিজেই। যুবক ভাইরা, ঈমান সবচেয়ে বড় শক্তি। ঈমানই সবকিছু, আমলই সবকিছু, ইসলামই সবকিছু। আমরা যেগুলোর পিছনে ছুটছি, যে মেয়ে, গার্লফ্রেন্ড, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, হ্যাঁ, অহেতুক কিছু সময় নষ্ট করা, মারামারির মধ্যে লিপ্ত হওয়া, কিশোর গ্যাং, ড্রাগ অ্যাডিকশন, এগুলো সব ধোঁকাবাজি। এগুলো আপনাকে শান্তি দিবে না। আপনাকে শান্তি দিবে দুটো জিনিস, এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম। ইনশাআল্লাহ নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে, আর রমজান মাসে কোরআন খতম দিব ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে জানি না, রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। যারা জানি, পুরো রমাজানে আলিফ লাম মিম থেকে শুরু করে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমরা অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল কিসের উপর? নিয়াতের উপর। নিয়াত করেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। রমজানে এত বেশি বাইরে বের হবেন না, মানুষের সাথে বেশি আড্ডাবাজি করবেন না, অহেতুক গল্পে লিপ্ত হবেন না, টিভি, সিরিয়াল, ফেসবুক, ইউটিউব নিয়ে পড়ে থাকবেন না। রমজান মাসে বেশি বেশি ফরজের পাশাপাশি নফল আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, তাসবিহ তাহলিল করবেন, আলেম ওলামাদের সাথে এসে বসবেন, দার্সে এসে বসবেন, তালিম করবেন, মানুষকে ইফতার করাবেন, ইফতার বিতরণ প্রজেক্ট করবেন, মানবতার সেবায় কাজ করবেন, সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। রমজানটাকে একটা আমলের মৌসুম বানিয়ে নেবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন, এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর 1 সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? আরেকজন ইহুদি ব্যক্তি উহুদের যুদ্ধের দিন সকালবেলা মুসলিম হয়েছে। ইহুদিরা তো আমাদের চিরশত্রু, আপনারা জানেন। এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই, থিসিস করার দরকার নেই। প্যালেস্টাইনের দিকে তাকান, বুঝতে পারবেন। ফিলিস্তিনকে দেখেন, বুঝতে পারবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না, এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই 50-60 বছর ধরে এরা ফিলিস্তিনদের উপর যা নির্যাতন করেছে, এটা মানবতার ইতিহাসে কখনো করা হয়। যাই হোক, একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত, আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব? সাহাবীরা তাকে বললেন, আগে কালিমা শাহাদাত পড়, তারপরে উহুদের মাঠে আসো। সে এসেছে এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, মদিনায় আরও ইহুদিরা আছে। ইহুদিরাই আগে বলতো শেষ জামান একজন নবী আসবেন, যার নাম হবে আহমদ। সব মিলে গেছে, তারপরেও তারা গ্রহণ করছে না। কিন্তু এই ছেলে সত্য চিনতে পেরেছে, সে চলে আসছে সত্যের কাছে, এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার লাশটা, দেখে বলছেন এই যুবক, এই ইহুদি যুবক এখানে কি করছে? সাহাবীরা বললেন, সকালবেলা মুসলিম হয়েছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমিলা কলিল উজিরা কাসীর, সে অল্প আমল করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। জীবন তো তাদেরও ছিল। এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন, নরমালি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জেহেল তাকে নির্যাতন করছে করছে করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তো বা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের, আবু জেহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে, ইমাম, মুস্তাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দ্বীনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই, এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস। জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের 4 ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না। আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দ্বীনের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা। ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে আর কি। তিনি বলছেন, ইলামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষরা জেনে রাখো যে আমি কোশ্চিনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না। তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এত মার দেয়া হয়েছিল, হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে, নামাজে হাত বাঁধতে পারতেন না। সাহাবীদের থেকে নেন, তাবেঈ থেকে নেন, তাবেঈ থেকে নেন, মুস্তাহিদ ইমাম থেকে নেন, দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি। আমাদের ভোগের সিস্টেমটা দেখেন, তাদের ভোগের সিস্টেমটা দেখেন। আমরা বাঁচছি দুনিয়ার জন্য, তারা বেঁচেছে পরকালের জন্য। আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য, দুনিয়ার একটা চাকরি, একটা ব্যবসা, একটা পরিবার, একটা স্ট্যাটাস, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সম্পত্তি, এগুলোর জন্যে। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য, পরকালের জন্য। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? ইলম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের, দুনিয়ার জীবনটা 1 সেকেন্ডের জীবন। আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়যিন আ'জাবাল কুফফারা নাবাত ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো তোমরা সবাই, এই জমিনবাসী, এই দুনিয়ার হায়াতটা খেলা। খেলা মানে কি দেখেন, ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে? ওর কাছে দুনিয়া ওইটাই। দুনিয়ার প্রথম স্টেজ খেলা। ওয়াল্লাহু, একটু বড় হবে যখন, কিশোর হবে, ওর কাছে ঠাট্টা হাসি তামাশা, ডোন্ট কেয়ার, দুনিয়াতে কোনো কিছু নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো, লাহু। আর একটু বড় হবে, ওয়া যিনাতুন তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর, একটু বড় হবে তখন বাড়ি গাড়ি, স্ট্যাটাস, সৌন্দর্য, চাকচিক্য, প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর। এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে। এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর, বৃষ্টি হলো, সেখানে সবুজ শ্যামল ফসল ফললো, এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো, তারপর শুধু খড়কুটা বাকি থাকলো। এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল।
এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস, হয় ক্ষমা, রিদওয়ান মাগফিরাত ক্ষমা, অথবা আযাবুন শাদীদ। আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই। প্রথম কথা, এখানে আমরা এসেছি বড়জোর 60, 70, 100 বছরের হায়াত নিয়ে, যার মধ্যে মোটামুটিভাবে 30, 40, 50 বছর চলে গেছে, কারো 20 বছর 25 বছর চলে গেছে, বুঝতে না বুঝতেই চলে গেছে, মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ। যদি তার বয়স হয় 60 বছর, তাহলে এখন বাকি আছে 30 বছর। এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে, এই 30 বছর যে আমার চলে গেছে, আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে। বাকি আছে বুঝলাম, যা চলে গেছে, এই চলে যাওয়া 30 বছরে আমি 10 বার জেনা করেছি, 20 বার মদ খেয়েছি, ঠিক আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি, পরকিয়া করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমরা প্রত্যেকে যদি আমলনামা ঘাটি আজকে রাত্রে, এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো। আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমলনামা ঘাটতে চাই, চোখ বন্ধ করে চিন্তা করি যে এই 30 বছরে আমি কি কি করেছি, দেখবেন আপনি জেনার পাপ পাবেন, মাদকের পাপ পাবেন, অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন, নামাজ না পড়ার পাপ পাবেন, রোজা রাখেন নাই, জাকাত দেন নাই, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন, প্রতারণা করেছেন, মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি। এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম। কয় রকম? দুই রকম। আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত, কিছু পাবেন মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ। ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা রব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা না পারেন, অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 3 বার চোখের পানি ফেলে দেন, আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব, আগামী যতদিন বেঁচে থাকবো কোরআন এবং সুন্নাহর বাইরে এক চুল যাব না ইনশাআল্লাহ। এবং আগামী দিনগুলোতে আল্লাহ পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক মনের মধ্যে খুলুসিয়াত দেখেন যে তাওবাতান নাসুহা করছে, মন থেকে তওবা করছে, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন তা নয়, আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। আমি দলিল দিচ্ছি, ইল্লা মান তাবা, সূরা ফুরকান পড়ে দেখেন, তারা ব্যতীত যারা তওবা করলো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং যারা ঈমান এনেছে এবং সৎ আমল করলো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক এই সব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার, কোন কোন বর্ণনা এসেছে 100 বার তওবা করতেন, 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যার আগের কোনো পাপ নাই, পিছনের কোনো পাপ নাই, দিনে 100 বার তওবা করতেন। আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি? আজকে রাত্রে গিয়ে চিন্তা করেন, দেখবেন আপনি একটা পাপে পরিপূর্ণ একটা আমলনামা পাবেন। এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা 40 বছর বাঁচেন, এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? প্রথম একটা মূলনীতি বলেছি, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সম্পূর্ণ মরীচিকা। মরীচিকা দেখেছেন? দুনিয়ার জীবন যে কি জিনিস, যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে, মানে কিচ্ছু না, মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে। আমরাও বুঝবো, এটা আমরা বুঝবো না এমন নয়। ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে, আছে না? হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড।
এটা দুনিয়ার জীবন তার। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না। পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ। ডেট। একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সুন্নাহর প্রতিকূলে আমল, আকীদা, মানহাজ, মুআমালাত এগুলো দেখলে কি করবেন? কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন? ইবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে, কি করবেন? বেদাতীদের সাথে আপোষ করবেন না কোরআন সুন্নাহয় ফিরে আসবেন? আপনি তাওহীদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরক করছে, এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআন সুন্নাহর কাছে আসবেন?